কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে আসছি আর নতুন একটি পর্ব নিয়ে আসছি আমি। সেটা হলো আম গাছের এই চামড়া ফেটে আঠা বের হওয়া রোগ সম্পর্কে এবং কিভাবে এই রোগটা দমন করা যায় সেই সম্পর্কে। প্রথম কথা হলো আম গাছের অনেক ধরনের রোগ বালাই হয়ে থাকে, সব গাছের রোগ বালাই হয়ে থাকে, কিন্তু এই চামড়া ফেটে আঠা বের হওয়া এটা অনেক খারাপ একটা রোগ। আপনি যদি গাছে পোকা লাগে সেটা সহজে দমন করা যায়, কিন্তু এই গাছের এই চামড়া ফেটে যদি আঠা বের হয় এই রোগটা সারানো অনেক কঠিন। আর সময় মতো যদি এই রোগের যদি কোনো ব্যবস্থা নিতে না পারেন তবে আস্তে আস্তে এই গাছটি মারা যাবে। এই গাছটি রক্ষা করতে হলে আপনাকে লাগবে আপনার ডলোসুন, যে চুনটা আপনার এই বাসার দেওয়াল টোয়াল রং করার কাজে ব্যবহার হয়, এই চুনটা, আর লাগবে তুঁত। এই দুইটা জিনিস একত্র করে মিক্সার করে এই গাছে পেস্ট আকারে আপনার যেখানে যেখানে আক্রান্ত হয়েছে সেখানে সেখানে আপনারা লাগিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ এই প্রতিকার হয়ে যাবে। আর চুনটা রেডি করার আগে অবশ্যই পানিতে ভিজায় রাখতে হবে, 24 ঘন্টার মতো ভিজায় রাখবেন। আর দুধটাও ভিজায় রাখতে হবে। দুধটা দেখতে কিছুটা এই নীল কালারে মিশ্রি দানার মতো। এটা ভালো করে গুঁড়া করতে হবে, গুঁড়া করে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবং পানিতে ভিজিয়ে রাখার পর 24 ঘন্টা পরে দুধ এবং এই চুন এরা জিনিস ভালোভাবে মিক্সার করে এক ধরনের পেস্ট তৈরি করতে হবে, এবং পেস্টটা এর গায়ে আস্তে আস্তে করে লেপে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ এই রোগ থেকে মুক্তি পাবেন। এখন আমি দেখাবো কিভাবে এই পেস্টটা কিভাবে গাছের লেপে দিতে হয়। পেস্ট তৈরি করতে প্রয়োজন তুঁত দেখতে কিছুটা এরকম মিশ্রি দানার মতো, সাথে লাগবে ডলোচুন। এই ডলোচুন এবং তুঁতটাকে ভালো করে গুঁড়া করে নিতে হবে। তারপরে এসব পানি দিয়ে আলাদাভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে, এবং চুনটাকেও পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা পরে যখন চুনগুলো গলে যাবে তখন আপনারা চুনের সাথে এই তুঁতটা মিশিয়ে নেবেন। এক্ষেত্রে 100 গ্রাম চুনের সাথে 50 গ্রাম তুঁত আপনারা মিশিয়ে নিতে পারেন। তারপরে ভালো করে এই চুনের সাথে এই তুঁতটা ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল পেস্ট। এবার আক্রান্ত স্থানগুলোতে এই পেস্টগুলোকে লাগিয়ে দিতে হবে। যেসব জায়গায় বেশি আক্রান্ত সেসব জায়গা আপনারা খুব ভালো করে এই পেস্টটি লেপে দেবেন। যেসব জায়গা ফাটা আছে, চামড়াগুলো ফাটা, সেসব জায়গায় যাতে ভিতরেও যেন ভালো করে যেন এই পেস্টটি ঢুকে সেদিকে লক্ষ্য রাখবেন। যেসব জায়গা বেশি আক্রান্ত, আঠা বেশি বের হচ্ছে, প্রয়োজনে সেসব জায়গা থেকে চামড়া তুলে ওই জায়গায় এই পেস্টটি একেবারে ভালো করে লাগিয়ে দেবেন, তাহলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে, এই আঠা ঝরার সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি এই পেস্ট দেওয়ার পরও যদি দেখেন যে তারপরেও সমস্যা থেকে গেছে, 2 থেকে 3 মাস পর আবার গাছে সেমভাবে এই পেস্টটি আবার লাগিয়ে দেবেন, ইনশাল্লাহ আর এই ধরনের সমস্যা হবে না। এই পেস্টটি আপনারা ইচ্ছা করলে যে কোনো সুস্থ গাছেও ব্যবহার করতে পারেন, তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা বা ফাঙ্গাস জাতীয় কোনো সমস্যা হবে না। যে কোনো গাছেও আপনারা গোড়ার দিকে এই পেস্টটি লেপে দিতে পারেন। এইরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।